মসজিদের ভিতরে রাত্রে 12টার হতলা বুম্বা লাগায় মানুষ ঘুমাই গেলে গা এতলা বুম্বা লাগায় ভিডিও বানায় মসজিদ থেকে ছাইরা দেয়। এই যে মাইক্রোফোন এগুলো নাকি আমার কেনা মাইক্রোফোন, এগুলো রাত্রে বেলায় আমি নিয়ে এসে এখানে ফিটিং করে তারপর আমি নাকি ওয়াজ করি। আর যেই জিনিস আপনি জানেন না সেটা নিয়ে কোনো কথা বলবেন না। সোশ্যাল মাধ্যমের কারণে, ফেসবুক, অনলাইন, টুইটার, এই সোশ্যাল মাধ্যমের কারণে আমাদের যুব সমাজ অনেক সময় কিন্তু ভুল মেসেজ পেয়ে যায় ভাই। এই যে কিছু একটা হইলেই দেখবেন এমনভাবে ছড়ায় যায়, সব কিছু পজিটিভ হোক নেগেটিভ হোক, এই ছড়ায় যাওয়ার কারণে মানুষ বিভ্রান্ত হয়। মোহরানা, কাবিন, যৌতুক, এই সমস্ত জিনিসগুলো একেবারে একাকার করে ফেলাইছে। ফেসবুকে যা পাবেন সেটাই বিশ্বাস করবেন না। আমার অন্তত এই মসজিদের হাজার হাজার মুসল্লি যারা আপনারা আছেন, জোরে সোরে একবার বলেন ইনশাল্লাহ। ফেসবুকে যা পাবেন এটাই বিশ্বাস করবেন, আর যেই জিনিস আপনি জানেন না সেটা নিয়ে কোনো কথা বলবেন না। আমি যে এখানে জুমা পড়াই, অনেক স্কলার কিন্তু মসজিদের নামটা ইউজ করে, আমি কেন ইউজ করি না? আর টিকার বুঝেন না তো আপনারা, টিকার মানে ওই যে শত শত মিডিয়ায় আলোচনা যাচ্ছে না এই জুমার খুতবা, আমি কিন্তু কোথাও মসজিদের নামটা দিই না। কেন দিই না? এমনি যে পরিমাণ ভিড় হয়, যদি এখানে অ্যাড্রেস কোড করি তাহলে আপনারা কয়জন আসেন? এর চাইতে বেশি মানুষ আসবে দূর থেকে। কথা বুঝতে পারছেন? এই হেকমতের কারণে আমি এখানে শুধু মসজিদের নামটা দিই না। এখন এরা কি ছড়াইছে যে আমি আসলে জুমা পড়াই না। এই যে মাইক্রোফোন, এগুলো নাকি আমার কেনা মাইক্রোফোন, এগুলো রাত্রে বেলায় আমি নিয়ে এসে এখানে ফিটিং করে তারপর আমি নাকি ওয়াজ করি। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক অথবা ধ্বংস করে দেখ। আমিন বলেন না? তো এই কথাগুলো যখন কেউ বলে, ইবলিসও দাঁত বাইর করে হাসে যে বলে কি, এই যে আপনারা যে আমিন বললেন, এটা কি ফেরেশতা এসে বলে গেল না আপনারা বললেন? তো এরপরেও যদি মানুষ না বুঝে, তোর বুঝি না ভাই, তুই থাক। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। কোথা থেকে আসলো কথাটা? মিথ্যা কোনো জিনিস নিজেরা ছড়াবো না, নিজেরা বলবো না, কোনো মানুষের সম্মান ইজ্জত হানি হয় এরকম কোনো কথা বলবো না, এরকম কোনো কথা বলবো না, ইনশাল্লাহ বলেন। আচ্ছা, যেহেতু আলোচনা একেবারে শেষের দিকে, দুটো প্রশ্ন আছে এখানে, এই প্রশ্নটা বলে আলোচনা শেষ করে দেবো ইনশাল্লাহ। একটা, সেটা হচ্ছে যে মোহতারাম, আকাশ থেকে বৃষ্টির সাথে শিলা পড়ে কেন এবং শিলা খাওয়া জায়েজ আছে কিনা? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যে আকাশ থেকে যে শিলাটা পড়ে, এই শিলাটা, এটা মূলত যে জলীয় বাষ্প, যেগুলো আপনারা যে কাপড় মেলেন, ভাত থেকে, তরকারি থেকে যে পানিটা আকাশে উড়ে যায়, এটা উড়ে যাওয়ার পরে কি হয়? জমাটবদ্ধ হয়। সেখানকার ওয়েদারে, ঠান্ডা আবহাওয়া না, জমাটবদ্ধ হওয়ার পরে এটা আইসে রূপান্তরিত হয়, বুঝছেন? তো জলীয় বাষ্প যেগুলো বাহির হয় আমাদের পৃথিবী থেকে উপরে যায়, সব জলীয় বাষ্প কিন্তু শরীরের জন্য উপকারী না। সব জলীয় বাষ্প শরীরের জন্য উপকারী না। তো এই কারণে মূলত শিলা বৃষ্টি হয়। যখন বৃষ্টি হয়, আইসগুলো ভেঙে আমাদের পৃথিবীতে আসে। তো মনে রাখবেন, যত তাপমাত্রা বাড়বে, তাপমাত্রা মানে রৌদ্রের প্রখরতা যে এলাকায় যত বেশি হবে, সেই এলাকায় শিলাবৃষ্টির পরিমাণ তত বেশি হবে। খেয়াল করেন, আল্লাহ তাআলা এখানে কি বৈজ্ঞানিক একটা বিষয় রেখে দিয়েছেন, কি মারাত্মক টেকনোলজি। জলীয় বাষ্পগুলো তো বিচ্ছিন্নভাবে যায়, তারপরে ওখানে জমাটবদ্ধ হয়। এক একটা শিল যদি 8 কেজি 10 কেজি দুনিয়াতে পড়তো, আল্লাহ ফেলাইতে পারতেন না? পারতেন কি পারতেন না? 8-10 কেজি শিল যদি ওই যেভাবে জমট বাঁধে ওইভাবে পড়তো, মাথার ছাতা একটারও ঠিক থাকতো না। কথা বলেন ঠিক কিনা? ও ঘুমায় থাকতো ল্যাপুরা দিয়া, টিনের ঝনঝনানি আওয়াজে, কি ফিলিংস, রোমান্টিক একটা অবস্থা। ওই একেবারে শিলা যখন অত বড় পড়তো ভাই, ওই চালমাল ভাঙে আর মাথা ঘেলু বাইর করে ফেলাইতো, ঠিক কিনা? সুতরাং আল্লাহ তাআলা এখানে কি করছে, আগে কিন্তু ব্যবস্থা করে দিয়েছে যে না, এত বড় বড় শিলা দিলে আমার বান্দার ক্ষতি হবে, ফসল ফলাদি সব শেষ হয়ে যাবে। এই জন্য শিলাগুলোকে বৃষ্টির মতো ছোট 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 করে তারপরে আল্লাহ তাআলা পাঠাচ্ছে। তো এটা ইশারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এখানে কল্যাণ কি আছে এটা আল্লাহ ভালো জানে, অকল্যাণ কি আছে এটা আল্লাহ ভালো জানে। পারতপক্ষে কোনো একটা জিনিস দেখে আমরা মন্তব্য করব না। এখন গবেষকরা কি বলছে, বৃষ্টির সাথে শিলা খাওয়া মোটেও নিরাপদ না। ইসলাম শিলার ব্যাপারে কোনো হাদিস বলে নাই যে এই শিলা খাওয়া যাবে না। তবে ডাক্তার বা বিজ্ঞানী বা চিকিৎসা বিজ্ঞানের কেউ যদি বলে যে এটা খাইলে আপনি মারা যাবেন, আপনি তার গবেষক না, এটা খাইলে আপনি মারা যাবেন, তাহলে আপনি খাবেন না। কোরআন কি বলে? ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এটা কে বলেছেন? আল্লাহ তাআলা কোরআনে। তো এখন শিলা নিয়ে আপনি গবেষণা করেন নাই, ডাক্তাররা তো করেছে। ডাক্তাররা কি বলতেছে? বৃষ্টির সঙ্গে পড়া এসব শিলা খাওয়া মোটেও নিরাপদ না। কারণ হিসাবে তারা বলেছেন, বৃষ্টির সঙ্গে পড়া শিলাতে নানা ধরনের দূষিত উপাদান থাকে যা মানবদেহের জন্য ক্ষতিকর।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক আব্দুস সালাম একটা গবেষণা করেন। ওই গবেষণায় দেখা গেছে শিলাতে নাইট্রেট সহ বেশ কিছু ক্ষতিকর উপাদান আছে। এই উপাদানগুলো পানিতেও থাকে, তবে শিলাতে এসবের উপস্থিতি সহনীয় মাত্রার চেয়ে বেশি। সুতরাং যদি সহনীয় মাত্রার চাইতে এই সমস্ত উপাদান কেউ পেটের মধ্যে নিয়ে নেয়, বৃষ্টির পানি আপনি খাইতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু শিলা যদি পেটের মধ্যে আপনি নেন তাহলে এই দূষিত জিনিস আপনার পেটের মধ্যে ঢুকতে পারে। এই জন্য ইসলামী শরিয়ায় হারাম না, চিকিৎসা বিজ্ঞানের আলোকে খাইলে ক্ষতি হয়, এই জন্য খাইতে তারা না করেন। তবে শিলা, পানি, বৃষ্টির পানি এগুলো খাওয়া যায় যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু আলাইহি ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।